পিকনিক থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম একটু পানিহাটি উৎসব ও বইমেলা, যেটা এখানে পানিহাটিতে হচ্ছে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি ভাইয়ের জন্য, ও গাড়ি রাখতে পার্কিংয়ে গেছে। তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে পানিহাটির উৎসব আর বইমেলা। তো ভাই আসার পরে আমরা ভেতরে ঢুকে গেলাম। আর প্রথমে যে গেটটা করেছে খুব সুন্দরই করেছে। আর এখানে ঢোকার সাথে সাথে দেখছি প্রচণ্ড ভিড়। তো ভিড়, মেলা মানেই তো ভিড়। আর মেলাতে দেখো এই যে স্টলগুলো দিয়েছে, যে আমি বেশ অবাক হয়ে গেলাম। আগের যে মেলাগুলো হতো আর এখনকার মেলা, এটার মধ্যে না বিস্তর ফারাক, অনেকটাই ফারাক। তো যাই হোক, সময় পাল্টেছে, মেলার ধরন ধারণও পাল্টেছে। এখানে মেলা বলতে একটা বড় বিজনেস। দেখো কত বড় বড় স্টল এখানে, বিভিন্ন রকমের। আচ্ছা, তো তারপরে আমরা ভিড় ঠেলে ভেতরে ঢুকে গেলাম। অন্যান্য জিনিসও রয়েছে, যেরকম বড় বড় স্টল রয়েছে, আবার ছোট ছোট দোকানও রয়েছে। ছোট ছোট দোকান, স্টল, খাবারের দোকান সবই রয়েছে। তো আগে এই রকম ধরনের মেলা হতো না। আগের মেলাটা ছিল একেবারেই অন্যরকম। তো এখন 2025 সাল, এখন তো চেঞ্জ কিছু হবেই। তারপরে দেখো এত ঠান্ডা পড়েছে সেদিন। সারাদিন পিকনিকে থেকে তারপরে এই মেলাতে এসে এত ঠান্ডার মধ্যে 1 কাপ একটু লিকার চা খেয়ে নিলাম। তবে চাটা এতটাই মিষ্টি, তো আর খেতে ইচ্ছে করছিল না। তা কী করব, খেতে হলো বাধ্য হয়ে। এখন চায়ে চিনি খাই না তো খুব একটা, তাই মিষ্টি চা একদমই ভালো লাগে না। তারপরে দেখো এখানে আমরা যাচ্ছি, দেখবো হচ্ছে একটুখানি পুষ্প প্রদর্শনী, যেটা খুব ভালো লাগে। টিকিট কেটে আমরা এখানে সবাই ঢুকে পড়লাম। দেখো এখানে খুব সুন্দর, যেমন আম বিভিন্ন রকমের গাছ আছে, সবজি গাছ আছে, ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, বিভিন্ন রকম। খুব সুন্দর এই জায়গাটা। তো এখানে আমরা সবাই মিলে চলে আসলাম। এসে এই পুষ্প প্রদর্শনীর এই জায়গাটায় এসে একটুখানি দেখে নিলাম। অনেকটা টাইম লাগে দেখতে। তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম। এবার মেলাতে দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, আর জায়গাটা না ভীষণ বড়। তো ঠেলাঠেলি হচ্ছে না ঠিকই, কিন্তু ভীষণ ভিড় হয়েছে। আর এখানে বইমেলা ওখানে লেখা আছে ঠিকই, কিন্তু সারা মেলা খুঁজে ঘুরলাম যে আমরা, এবার এদিক থেকে ওদিক, কোনো জায়গায় বইয়ের কোনো স্টল দেখলাম না। এমনি অন্যান্য অনেক স্টল দেখেছি, কিন্তু বইয়ের কোনো স্টল দেখিনি। তো যাই হোক, বইমেলা লিখেছে কেন জানি না। তারপরে এখানে দেখো আমরা সব হেঁটে যাচ্ছি, এবার বেরোবো। আর আমার মা বলেছে যে এই মেলাতে নাকি পাঁশকুড়ার চপ পাওয়া যায়। তো পাঁশকুড়ার চপ আমরা খুঁজছি। আর তারপরে দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে। মেলা মানেই এখন অনুষ্ঠান, মেলা মানে মিলন ক্ষেত্র যেটা বলে সেটাই। আর এই জিনিসগুলো দেখো ভীষণ কালারফুল, আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসগুলো। এগুলো বড় বড় সেই বলের মতন লাইট লাগানো, খুব মানে আকর্ষণীয় একটা জিনিস মেলার। তো এইগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এখানে আমরা খুঁজে যাচ্ছি সেই পাঁশকুড়ার চপ। তো হাঁটছি তো হাঁটছি, পাঁশকুড়ার চপ আমরা কোথাও আর খুঁজে পাচ্ছি না। তো পাঁশকুড়ার চপ নাকি জগৎ বিখ্যাত হয়ে গেছে, এই মেলাতে পাঁশকুড়ার চপ খুঁজে পেতেই হবে। আর তারপরে কি ঠান্ডার মধ্যে না, সারাদিন পিকনিকের থেকে এখন আর ইচ্ছে করছে না যে পুরো মেলাটা আরেকবার ঘুরে দেখি। এত বড় জায়গা, অবশেষে পেয়ে গেলাম পাঁশকুড়ার চপ, চপের দোকান। আর এখানে দেখো সেই অ্যাটম বোমের মতন চপগুলো, চপ নিয়ে চলে আসলাম আমরা সবাই মিলে বাড়ি।